আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি নোয়াখালী মাইজদিতে। আর মাইজদি বাজারের পুরান যে কাঁচা বাজারটা, ওই বাজারটা দিয়ে আমি চোয়ানির উদ্দেশ্যে রওনা দেব। তাই এই পথে আসলাম, কিন্তু আজকে সম্ভবত এই বাজারের কাঁচা বাজারের ডেট। কিন্তু এখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা একদমই খারাপ। আপনারা একটু আগে দেখেছেন যে পরিস্থিতি, বা সামনে গেলে আরও দেখবেন। তো কাঁচা বাজারের উপর দিয়ে আমি যাচ্ছি চোয়ানিতে। তো যারা আমার পেজের মধ্যে বেগমগঞ্জ নোয়াখালী মসজিদে আছেন, বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা। আমি অনেক সময় মসজিদে আসা যাওয়া করা হয়, কিন্তু কখনো ভিডিও করা হয় না। আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আজকে মসজিদ শহর এবং নোয়াখালী শহরের কিছু ভিডিও ধারণ করব। যারা আমার ফেসবুকের মধ্যে আছেন নোয়াখালীর, আমার ফ্রেন্ড বন্ধু ভাইগণ, তাদের জন্য এই ভিডিওটা মেক করা হয়েছে। তো গত কিছুদিন আগে আমাকে একজন নোয়াখালীর বেগমগঞ্জের ভাই আমাকে মেসেজ করেছে ওনাদের এলাকায় যাওয়ার জন্য। তো আজকে এখান দিয়ে যাচ্ছি আমি ওনাদের এলাকায় যাওয়ার জন্য। তো এখান দিয়ে যেতে যেই রাস্তাগুলো পড়বে বা যে পরিবেশটা পড়বে, ওই পরিবেশটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। কথা বলতে বলতে নোয়াখালী মসজিদের কাঁচা বাজারটা শেষ হয়ে গেছে। কিছু পথ সামনে গেলে আমরা নোয়াখালী কারাগার দেখতে পাবো। কারাগারের পাশ দিয়ে পশ্চিম দিকে সোজা একটা রাস্তা গিয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা ওঠার চেষ্টা করব রাজগঞ্জ যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার মধ্যে। তাহলে আমরা সয়ানি যেতে আমাদের অনেকটাই সুবিধা হবে। আর এখানে যেই রাস্তাটা দেখা যায়, এটা বন্যার সময় এখানে হালকা পানি ছিল, আর বন্যার সময় পানি ওঠার কারণে এই রাস্তাটা এখন এরকম খাত ক্ষুদ্র ভাঙাচোরা। বন্যা থাকাকালীন সময়ে আমি মাছ দিতে এই রাস্তার উপর দিয়ে প্রায় 2 থেকে 3 বার এসেছি। ওই সময় দেখেছি যে রাস্তার যে পরিস্থিতি। আর এখন শুকানোর পরে এখন কোথাও খাদ, কোথাও ভাঙাচোরা আছে। সাধারণ জনগণ বা প্রশাসনিকভাবে যেটা সংস্কার করার দরকার সেটা সংস্কার করেছে, আর বাকিটা তো দেখতেই পাচ্ছেন। তো এখানে সামনে অনেকগুলো পুলিশ ভাই আছে, এটা হচ্ছে পুলিশ লাইন এরিয়া। এখানে এই কারণে দাঁড়িয়ে আছে। তো আমাদের সামনে দিয়ে অনেকগুলো ছোট ছোট স্কুলের বাচ্চারা যাচ্ছে। কোনো এক সময় আমরাও এরকম স্কুল যখন ছুটি দিত তখন হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিতাম। আজকে ওদেরকে দেখে সেই পুরনো কথাটা মনে পড়ে গেছে। তো এখন বাম পাশে যে রাস্তাটা, এটা হচ্ছে কারাগার রোড। আর সোজা পশ্চিম আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমরা সয়ানি যাওয়ার জন্য চেষ্টা করব।